আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কয়েকজন ভাই প্রশ্ন করেছেন যে আসলে বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামটা তুলে ফেলার জন্য পরিকল্পনা চলছে। এই মুহূর্তে আসলে আমরা কি করতে পারি বা এই বিষয়টা কেমন? আসলে দেখেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে 90% মুসলমান অবস্থান করে। আমি একটা টক শো দেখলাম যে একজন বলতেছেন রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে যদি মুছে ফেলা হয় তাহলে কি কেউ নামাজ ছেড়ে দিবে যারা নামাজ পড়ে, বা সেখানে কি কেউ রোজা ছেড়ে দিবে যারা রোজা রাখে, বা মুসলমানের সংখ্যা কমে যাবে যে যদি মুসলমান সেখানে না থাকে? ওনার কথায় যুক্তি আছে যে রাষ্ট্রধর্ম ইসলাম যদি মুছে ফেলা হয় তাহলে নামাজি কমবে না, সিয়াম পালনকারী কমবে না, রোজাদার কমবে না। এটা ঠিক, এই কথাটা পয়েন্টে যুক্তি আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম সরিয়ে সেখানে অন্য কোনো ধর্ম আনা হচ্ছে কিনা, এটা হলো মূল ব্যাপার। যে রাষ্ট্রধর্ম ইসলাম সেখান থেকে সরিয়ে ফেলছি, ঠিক আছে, কিন্তু সেইটা সরানোর পরে তো একটা জিনিস আসবে, ওইটা কোনটা আসছে? ওইটা কি হিন্দু ধর্ম আসতেছে কিনা, রাষ্ট্রধর্ম হিন্দু হচ্ছে কিনা, রাষ্ট্রধর্ম খ্রিস্টান হচ্ছে কিনা, না রাষ্ট্রধর্ম ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কিনা? ওইটাও কিন্তু একটা ধর্মের মতো। যদি সেখানে ইসলামটা সরিয়ে যদি নতুন কোনো কিছু নিয়ে না আসা হতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু সেখানে রাষ্ট্রধর্ম ইসলামটা সরানোর পরে নতুন কি আনা হচ্ছে ওইটা তো একটু দেখার ব্যাপার। এই জন্য এক সাইডে কথা বলবো আরেকটা ছাড় দিব না, এরকমটা কোনো মুসলিমের জবান থেকে এরকম কথা বের হতে পারে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আমরা এখানে যারা মুসলিম, বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান অবস্থান করছি, রাষ্ট্রপক্ষ, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার সহকারে বেশিরভাগ মানুষ এখানে আমরা মুসলিম। তো মুসলিমরা এখানে থাকার পরে সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চাচ্ছি কেন? আমরা এখানে তো আরো অনেক কিছু বাদ দেওয়ার মতো ছিল, আমরা সেটা বাদ দিতে না কেন? আমরা রাষ্ট্র ধর্ম বাদ দেওয়ার জন্য চেষ্টা করছি না, এটা কোন মুসলিমের এটা হতে পারে না। আমি সন্দেহাতীত হয়ে পড়লাম। আমি সেই হাদিসটা আমার মনে পড়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে সকালে সন্ধ্যায় যদি কেউ 3 বার বলে যে আমি আল্লাহকে পেয়ে আমি খুশি, আমি আল্লাহকে পেয়ে আমি খুশি, আমি নবীকে পেয়ে আমি খুশি, আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি। ইসলাম শুধু রাষ্ট্র ধর্ম না, ইসলাম পারিবারিক ধর্ম, ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম। শুধু রাষ্ট্র ধর্ম ইসলাম না, পারিবারিক ব্যক্তিগত ধর্ম ইসলাম, সামাজিক ধর্ম ইসলাম, পারিবারিক ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তাহলে আল্লাহ নবী বলছে যে কেউ যদি এটা বলে যে আমি ইসলামকে পারিবারিক ধর্ম, ব্যক্তিগত ধর্ম, সামাজিক ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, আল্লাহ নবী বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিউ ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে খুশি করা, সন্তুষ্ট করা, এটা আল্লাহর প্রতি পরকালের দায়িত্ব, ওয়াজিব হয়ে যাবে যদি দুনিয়াতে কেউ এটা সন্তুষ্টি থাকে। তো রাষ্ট্রধর্ম ইসলামটা চেঞ্জ করবেন আপনি, আমার তো মনে হচ্ছে যে না, আপনি খুশি হতে পারেননি, এটা তো খুশি হতে পারেননি। এই খুশি না হয়ে সালাত সিয়াম আদায় করলে কি হবে? বরং জীবন প্রাণ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার কথা একজন মুসলিমের। কিন্তু সেখানে রাষ্ট্রধর্ম ইসলামকে চেঞ্জ করার জন্য মুসলিমরাই যদি চেষ্টা করে তাহলে তো এই মুসলমানিত্বটা আল্লাহর কাছে কতটুকু কাজে আসবে, এটা কিন্তু একটু ভেবে দেখার ব্যাপার। যারাই রয়েছেন আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই জিনিসটা থেকে দূরে থাকা দরকার। হয়তোবা আপনাদের সাথে আমরা ক্ষমতায় পারবো না, এটা ঠিক, কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী আজকে যতগুলো মুসলিম রয়েছে আপনারা দেখেন এই কাজটা আমরা যারা করছি, পুরা পৃথিবীর মুসলিম শক্তি এই কাজটাকে ভালো করে দেখছে কিনা, এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার। হয়তোবা কিছু বলতে পারছে না, কিন্তু অন্তর্গত দিক দিয়ে কিন্তু যারা করছে তাদের প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছে। আর আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে ক্ষমতা কিন্তু চিরদিন টিকে না, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকবেও না, টিকবেও না। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবেন, কিন্তু আপনারা কিন্তু চিরদিন থাকতে পারবেন না, এক সময় কিন্তু মারা যেতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর ইসলামের ব্যাপারে আল্লাহ কি বলছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইসলাম হেফাজত করার দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছে। এটা ভালো করে খেয়াল রাখা দরকার। একদিকে আল্লাহ বলছে যে আপনি চলে যাবেন, আপনার ক্ষমতা যতই থাকুক না কেন, টাকা পয়সা যতই থাকুক না কেন, আপনি এক সময় চলে যাবেন, আপনার সময় বেশি দিন নাই, আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর ইসলাম কিন্তু চিরদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম থাকবে। আপনি রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেন আর যাই করেন না কেন,
ইসলাম টিকানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। মাঝখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা ইসলামের সাথে কিরকম আচরণ করলাম, ইসলামের সাথে কিরকম আচরণ করছি, কোরআনের সাথে কিরকম আচরণ করছি, আল্লাহর সাথে কিরকম আচরণ করছি, নবীর আদর্শের সাথে আমরা কিরকম আচরণ করছি। এটা কিন্তু মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্টভাবে ফুটে উঠছে এবং উঠতেছে। যদি আমরা এখনো সেখান থেকে ফিরে না আসি তাহলে কিন্তু পরকালে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কবরে প্রশ্ন করা, অমা দিনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে হলো ব্যক্তিগত ধর্ম কি ছিল, পারিবারিক ধর্ম কি ছিল, সামাজিক ধর্ম কি ছিল, রাষ্ট্রীয় ধর্ম কি ছিল, এটা জিজ্ঞেস করা হবে সেখানে। অমা দিনুকা প্রশ্নের মানে হচ্ছে এটা। কিন্তু আফসোস হলো যে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চেঞ্জ করার পরিবর্তে সেখানে নতুন কোন একটা ধর্ম নিয়ে আসছি, এটা একটু ভেবে দেখার বিষয়। আসলেই সেখানে কিন্তু একটা ধর্ম আসছে, সেটা ধর্ম নিরপেক্ষ মতবাদী আসুক আর হিন্দু ধর্মই আসুক, যেটাই আসুক না কেন, একটা ধর্ম কিন্তু সেখানে অবশ্যই আসবে এবং ওই ধর্মের আলোকেই কিন্তু বাংলাদেশ পরিচিত হবে। এই ব্যাপারটা খুবই চিন্তার বিষয়। এজন্য আজকে মনে অনেক কথা, কিন্তু এগুলো বলতে পারছি না। তো প্রত্যেকটা মুসলিমই এর জন্য অন্তরটা কাঁদছে, মনটা কাঁদছে। যারা প্রকৃত মুসলিম তাদের জন্য এটা মনে কান্না করছে, হয়তোবা কিছু করতে পারছে না, বলতেও পারছে না। এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা আপনারা রয়েছেন আপনারা এটাকে বন্ধ করার চেষ্টা করুন। আপনারা বিশেষ করে যারা এই রাষ্ট্রের সাথে জড়িত রয়েছেন আপনারা বিশেষ করে এটাকে বন্ধ করার চেষ্টা করুন। এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের তো এখনই যে অবস্থা দেখতে পাচ্ছেন, ইসলামের যে দুর্দিন আল্লাহই ভালো জানে যে ইসলাম যদি এইটা হয় তাহলে ইসলাম কতটুকু থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ইসলাম টিকবে, মাঝখান দিয়ে হয়তোবা আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, কে মুমিন, কে মুনাফিক, কে কাফের, এগুলো সব পরীক্ষিত হয়ে যাচ্ছে, পরিচয় ফুটে উঠছে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে, এই সমস্ত কার্যকলাপ এটা ঠিক না, এটা ইসলাম বহির্ভূত। সূরা বাকারার সূরা আল ইমরানের 85 নং আয়াতে আল্লাহ বলছেন, দেখেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে চেঞ্জ করে, ইসলাম সরানোর পরে যদি সেখানে অন্য কোনো কিছু আপনি প্রবেশ করান সেটা গ্রহণযোগ্য হবে না, বরং পরকালে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। আরেকটা ব্যাপার দেখেন, ইসলাম কি শুধুমাত্র এই সালাত, সিয়াম, যাকাত, হজ, ইসলাম কি শুধুমাত্র পারিবারিকভাবে পরিবারের জন্য আসছে, সমাজের জন্য আসছে, ব্যক্তির জন্য আসছে না। ইসলাম এসেছে পারিবারিকভাবে ইসলাম মানতে হবে, সামাজিকভাবে মানতে হবে, ব্যক্তিগতভাবে মানতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানতে হবে। তো আপনি এটা কিভাবে বললেন যে ইসলাম যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে সেখান থেকে এই সালাতকে আদায়কারী কমে যাবে? না, তাহলে রাষ্ট্রের মধ্যে ইসলামটা কোথায় থাকলো? রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে। আজকে আমাদের সিলেবাস থেকে আমরা এটা বাদ দিয়ে দিয়েছি। রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে, রাষ্ট্র ইসলাম ছাড়া রাষ্ট্র চলবে না, আবার একেবারে রাষ্ট্র হলেও চলবে না, সবকিছুর মধ্যে ইসলাম লাগবে। এটা ভালো করে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আজকে দেখেন, আমরা কিন্তু রাষ্ট্র থেকে এই সিলেবাস বাদ দেওয়ার কারণে এই কাজটা করতে অনেকে সাহস পাচ্ছে বা সুযোগ পাচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনারা যারা বক্তব্য শুনবেন, আশা করি এই ব্যাপারটা খেয়াল রাখবেন। রাষ্ট্রে ইসলাম লাগবে, আজ হোক কাল হোক ইসলাম রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ। যেভাবেই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেটা নেবেন। আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা সব জায়গায় ইসলামকে মানার চেষ্টা করব, কোনো জায়গায় যেন আমাদের ইসলাম অনুপস্থিত না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। এবং যারা এই কাজটা করছে আল্লাহ তাদেরকে বুঝদান করুন, হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর যদি তারা এই কাজটা করেই ফেলে তাহলে মুসলিম হিসেবে তো আমাদের এখন কি করবো? আর আমাদের তো কোনো কিছু করার আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা হক কথা বলবো, সেই সিচুয়েশনটা তো বন্ধ করে দেওয়া হচ্ছে। কোথায় কি বলবো, কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না আজকে। এখন যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো বিকল্প। আল্লাহ নবীর কাছে গিয়ে বললো, আল্লাহ তাস্তানসিরু লানা আল্লাহ তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেন, সাহায্য চান। আল্লাহ নবী তখন কত সুন্দর কথা বলেছিলেন, যার পূর্বে যারা দিন প্রচার করেছে, মেনেছে, তাদের উপর আরো বেশি এসেছিল। তো যাই হোক, আমি ওই কথা রেশ ধরে বলতে চাচ্ছি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হকের উপর অবিচল থেকে সামনে এগিয়ে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আর আমি যেই জিনিসটা বেশি ফলো করছি, আজকে যদি বাংলাদেশের মধ্যে মুসলিম উম্মাহ এক থাকতো এই কাজটা কখনো হতো না। দেখেন সুযোগটা কোথায়। আজকে এই যে ইসলামের ভিতরে দলের অভাব নেই, আহলে হাদিস একটা দল, হানাফি একটা দল, তাবলিগ একটা দল, চরমনাই একটা দল, আটরশি একটা দল, কত কিছু ইসলামের ভিতরে আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। এজন্য কিন্তু এই কাজটা করার সাহস পাচ্ছে। কেন? আজকে যদি মাঠে একজন
একদল গিয়ে যদি প্রতিবাদ করে, ইসলামের ভিতরে আরেকটা দল বলবে যে আমরা তাদের সাথে নাই, একটা দল করলে আরেকটা বলবে আমরা তাদের সাথে নাই। এই যে একটা দলের কোন দলে একটা রেষারেষি আমাদের মধ্যে শুরু হয়েছে, এই কারণে কিন্তু ওনারা এই কাজটা করার জন্য আরো বেশি সুযোগ পাচ্ছেন। একদিকে আমাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিলেন, আরেকদিকে ওনাদের স্বার্থগুলো ওনারা মজবুত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন। এজন্য আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে আমাদের পরিচয় একটা, কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ যেখানে থাকবে আমরা সেখানে আছি। পূর্ণাঙ্গভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করার মাধ্যমে জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার চেষ্টা করতে হবে, প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি